ভালো লেগেছে তাহলে একটু হাতে হতে পারে সামনে আমার কাছে জার্নিটা দারুণ, মা ছেলের বন্ধনের গল্প এবং সূর্যর লাইফ নিয়ে ইন্সপায়ারিং গল্পটার মধ্যে অনেক ছোটবেলাতে বড় হওয়ার গল্প আছে এবং বাচ্চাদের খুব ইন্সপায়ার করবে গল্পটা। অনেক ভ্যালুর কথা বলা আছে, অনেক ভালোবাসার, অনেক মানে বঞ্চনা, অনেক স্যাক্রিফাইস, অনেক স্ট্রাগল, অনেক সংগ্রাম, তো সবকিছু মিলিয়ে এই ছবিটার মধ্যে মানে যতটাই উত্তেজনা আছে ততটাই ইমোশনাল। তো আমি মনে করি যে এটা দারুণ কাস্টও ছবিতে এবং অনেকদিন পরে সবার একটা রিউনিয়ন, টিটোদা, চিরঞ্জিত দা, শঙ্কর দা, কৌশিক, বিশ্বনাথ, শঙ্ভশ্রী, মানে পুরো মানে ফরাজদা, সবাই একটা দারুণ মানে প্রত্যেকেই মানে এক্সেভারকারে কাজ করেছেন এবং বাচ্চা দুটো তো অপূর্ব অভিনয় করেছে এবং তাদের দেখার জন্য বারবার দর্শক নিশ্চয়ই ফিরে আসবে। ঋতুপর্ণা সেনগুপ্তের ফেভারিট খেলা কি? আমার ব্যাডমিন্টন। হঠাৎ করে কি এরকম করে সময় পেলে কি ব্যাডমিন্টন খেলা হয়? ছোটবেলায় প্রচুর ব্যাডমিন্টন খেলতাম, এখনো মাঝে মধ্যে খেলি, আর ইনডোর গেমস এর মধ্যে ক্যারাম। আর যদি দাবা কি খেলা হয় না, দাবা খেলা তো এই ছবির জন্য একটুখানি শিক্ষিত হয়েছিল। শেখা কি হয়েছে নাকি না? খুব অল্প। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটু ড্রাইভ যখন দেখবো আমরা আলাদা কনসেপ্ট, আরো ভালো লাগে। আমি আগেই তো বলেছিলাম ওটা খুব ডিফিকাল্ট সাবজেক্ট হবে যদি না সোশ্যাল স্টোরিটা খুব স্ট্রং হয়। শুধু দাবাটা নিয়ে ছবি করা একটু ডিফিকাল্ট, ডকুমেন্টারি করলে হবে, ভালো স্টোরি ব্যাকগ্রাউন্ডে থাকে লোকে দেখে। সাধারণ লোক তাদের দাবা দাবা বোঝে না, তারা গল্প সেই গল্পটা এরা করেছে, খুব সুন্দর করেছে, খুব ভালো। একটা কনসেপ্ট ছিল আমার, কিন্তু এইটা করার আগেই সূর্য সেনের অনেকটা শিখিয়েছে, আর বাচ্চাগুলো এইভাবে এগুলো খুব দারুণ, লাইভ হয়ে ওদেরই দেখতে হবে, আমরা সাপোর্ট করি। কি বলবো, ভালো লাগছে, খুব ব্যবসার সবচেয়ে ছবি করেছে, মানে আমার ভিডিওদের মধ্যে ও বোধহয় হায়েস্ট শুটিং করেছে, নাম্বার অফ। দেখো সবাই দেখো, সবাইকে দেখতে হবে ছবিটা, একটা ভালো ছবি সিরিয়াসলি হওয়া একটা নিশ্চয়ই ভালো লাগবে সবাই। দেখুন আমি মানে সেই কথা বলতে কি মোদির গ্যারান্টি দিচ্ছি না, আমি আমার গ্যারান্টি দিচ্ছি, দেখুন আপনারা ভালো লাগবে। প্রশ্নটা তো ব্যাপারটা হচ্ছে ক্রিকেট ফুটবল খুব ভিজুয়াল একটা অ্যাক্টিভিটি, মানে ক্রিকেট ফুটবল বক্সিং নিয়ে প্রচুর ছবি হয়েছে এবং খুব আনইউজুয়াল স্পোর্টস বলতে মানে আমি বাংলায় খুব একটা দেখিনি, মানে ওই টনি হয়েছিল অনেক বছর আগে, তো দাবা নিয়ে একটা ছবি মানে আমার খুব মনে হয়েছে যে যে হয়তো আমার পাড়াতেও এরকম একটা ছেলে আছে যে দাবাটা খুব ভালো খেলে আর কি, তো কেউ কিন্তু তাকে নিয়ে অতটা মাতামাতি করে না, তো এই ছবিটার পর হয়তো সেই ছেলেটাকে নিয়ে একটু লোকে মাতামাতি করবে এবং মানে আমার এটা মানে আজকে গুকেশ ইন্ডিয়াকে যেভাবে রিপ্রেজেন্ট করছে বা প্রজ্ঞানন্দ কিছুদিন আগে যেভাবে খেলেছে, মানে বিশ্বনাথন আনন্দ তো আছেই আর কি সাউথে, তো আমার মনে হয় যে আমাদের ভেতর সেই প্রচেষ্টাটা নেই, মানে আমাদের ভেতর যে মানে আমাদের ভেতর মানে আমরা হয়তো চাই যে আমাদের বাড়িতে একটা বিশেষ বা একটা প্রজ্ঞানন্দ হোক, কিন্তু তার জন্য যে স্যাক্রিফাইস, তার জন্য যে জীবনে কষ্টটা হয়তো আমরা সেইভাবে নিই না, মানে আমাদের খুব মানে আমার মনে হয়েছে যে আমাদের খুব মনে হয় যে খেলাটা ঠিক আছে, মানে খেলাটা হচ্ছে মানে খেলার জন্য ইনকাম করা যাবে না, তো
তো সেই চিন্তা ভাবনাকে বদলানোর জন্য হয়তো দাবারু এবং মানে আমার বক্তব্য হচ্ছে যে ধরুন মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে যতটা উন্মাদনা আমাদের ভেতর থাকে, যতটা ডার্বি নিয়ে উন্মাদনা আমাদের ভেতর থাকে, সেইরকম যদি ওই দাবা খেলার ছেলেগুলোকে নিয়েও থাকে আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গ থেকে আরো হয়তো অনেকগুলো ব্র্যান্ড মাস্টার কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার এই ছবিটা মারাত্মক চ্যালেঞ্জিং ছিল, কারণ প্রথম কথা হচ্ছে যে ছবিটা একটা ড্রামা আছে, একটা এটা আমি প্রথম থেকে বলি একটা অসহায় মায়ের গল্প যেখানে আর কি সে তার ছেলের স্বপ্ন পূরণ করতে চায়, এবং একটা দাদুর গল্প যে হাত ধরে তার ছোট নাতিটাকে প্রথমবার দাবা শিখিয়েছিল, একটা কোচের গল্প যে কোচ নিজেকে সবকিছু স্যাক্রিফাইস করে ছেলেটাকে গ্র্যান্ড মাস্টার হতে মানে ছেলে তার স্বপ্ন পূরণ করতে চায়। তো যেখানে এই ছবিটা যেমন একটা ড্রামা ছিল, সেরকম এই ছবিতে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে দাবা। মানে আর এরকম কিছু সিকোয়েন্সেস ছিল যে সিকোয়েন্সটায় আর কি 16টা বোর্ড আছে আর কি একসঙ্গে খেলা চলছে। তো ইট ইজ রিয়েলি, আর আমি বলছি যে পুরো ছবিটা দেখার পর লোকে বলবে যে ইট ইজ এ টেকনিক্যালি কারেক্ট ফিল্ম, মানে ওখানে একটা দাবার দানে ভুল নেই, মানে এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। তো আর এটা ছাড়া হচ্ছে মানে দাবার সাথে জীবনের একটা ফিলোসফি আছে, সেই ফিলোসফিটাকেও আমরা কোথাও গিয়ে মার্চ করার চেষ্টা করেছি, এবং এইটা খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আশা করছি আমরা করতে পেরেছি। সেখানে ঋতুদি ইজ ভেরি সুইট, মানে আমি বলছি আমি এমন শুটিং করেছি, মানে সারা সকাল থেকে রাত পর্যন্ত শুটিং হয়েছে। মানে আমি চেন্নাইতে শুটিং করেছি, মানে চারদিকে বাস গাড়ি যাচ্ছে আর কি, এমন একটা ব্রিজ দিয়ে শুটিং হয়েছে। তো ঋতুদি হ্যাজ বিন ভেরি সুইট। এটা ছাড়াও আর কি দেয়ার ইজ চিরঞ্জিত দা, যে হ্যাজ বিন মানে হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট ইন দ্য ফিল্ম। এখানে টিটোদা আছে, শঙ্কর দা আছে, এখানে কৌশিক সেন আছে, বিশ্বনাথ আছে, সঙ্গশ্রী আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট 3টে বাচ্চা আছে, এখানে একটা ছোট বাচ্চা আছে, একটা ছোট মেয়ে আছে, একটা অর্ঘ আছে। তো প্রত্যেকেই ইজ এ ডিলাইট টু ওয়াচ। মানে আমি বলছি ছবিটা যখন পর্দায় চলবে তখন লোকে বলবে কাকে ছেড়ে কাকে যাবে। অজানা বলেই তো ছবিটার মধ্যে মজা বেশি। এই দাবা নিয়ে বাংলা ছবি হয়নি, এবং এটা তো রিয়েল লাইফ স্টোরি, সূর্যশেখরের জীবনের গল্প। তো সুতরাং বাঙালি দেখবে এবং জানবে কত কষ্ট করে সূর্যশেখর বড় হয়েছে জীবনে। আমি সূর্যশেখরের দাদুর পাঠ করেছি একদম এইটুকু বয়স থেকে, যখন বড় হয়েছে শেষ পর্যন্ত আমার গাইডেন্সেও চলেছে। ওকে শিখিয়েছি, লজেন্স কিনে দিয়েছি, ইন্সপায়ার করেছি, বড় বড় টিউটরদের কাছে নিয়ে গেছি। খুব অভাবের মধ্যে দিন কেটেছে আমাদের, তারই মধ্যে চেষ্টা করেছি। আরে গরমে কিরম থাকবো, আর পারা যাচ্ছে না। গরম, তারপর ইলেকশনের গরম, অসহ্য। বলবে যে দর্শককে বলো যান, হলে যান, দেখুন, দেখে ভালো হলে ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন, সেটা কিন্তু হলে যান, বাংলার ছবি দেখুন। বাংলা ছবি দেখা বন্ধ করে দিয়েছেন আপনারা নানান কারণে, বাংলা ছবি দেখুন। আবার আমাকে অ্যাকচুয়ালি আগে অনেকেই বলেছিল যে বায়োগ্রাফি লেখ, তো তখন মনে হয়েছিল যে জাস্ট মানে অ্যাবসলিউটলি সিলি বলছে, কি কেউ পড়বে না। বাট দেন হঠাৎ একদিন আউট অফ দ্য ব্লু শিবুদার ফোন এলো যে তোমার লাইফ নিয়ে আমি একটা সিনেমা করতে চাই, তুমি একবার এসে তুমি তোমার লাইফ মানে তোমার ছোটবেলার স্টোরিটা বলো। তো 2 জানুয়ারি 2021 সেই দিনকে আমি যাই। ডেটটা ভালো করে মনে আছে, কারণ তার পরের দিন আরই আমার মেয়ের জন্ম হয় আর কি। তো প্রথম যখন স্টোরিটা বললাম, উনি বললেন হ্যাঁ এটার থেকে আমি একটা সিনেমা করতে চাই, এবং শুধু এই ছোটবেলার থেকে গ্র্যান্ড মাস্টার হওয়ার কিছু মোমেন্টস, নট এন্টায়ার থিং, বাট এটা ইন্সপায়ার্ড বাই ফিল্ম হবে। তারপর তো পথিকৃতের সাথে আলাপ হলো, দেন এই হোল জার্নিটা খুব নস্টালজিক ছিল আমার জন্য। আর আমি এক্সাইটেড, বাট আমি বলবো আই এম মোর কিউরিয়াস যে অ্যাকচুয়ালি কীরকম ভাবে যারা মুভিটা দেখবে তারা এই জার্নিটাকে কিভাবে গ্রহণ করবে এবং কিভাবে তারা গেমটার প্রতি অ্যাট্রাক্টেড হবে। তো সেই পার্টটাতে আমি ভীষণ কিউরিয়াস। আর অবশ্যই আমার যেটা বাড়তি ভালো লাগা, আমার ধারণা এটা যদি একটা শুধু আমার লাইফের উপর হতো তাহলে আমার এই ভালো লাগাটা এতটা হতো না, যতটা
ভালো আমার লাগে জাস্ট বাই দ্য ফ্যাক্ট যে আমার দাদু আর আমার মায়ের ওই তাদের জার্নিটা বা আমার এন্টার ফ্যামিলির জার্নিটা দেখানো হয়েছে। অবশ্যই অনেক কিছু বাদ গেছে, যেমন আমার দিদির একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল, আমার দিদুর একটা হিউজ কন্ট্রিবিউশন ছিল, যেগুলো মুভিতে ক্যারেক্টারে নেই, বাট স্টিল ইটস ভেরি ভেরি নস্টালজিক আর just খুবই ভালো লাগছে। প্রাইমারিলি একটা হতে পারে যে এনাফ ইনফ্রাস্ট্রাকচার নেই, এনাফ কোচেস নেই যারা আছে। ফর এক্সাম্পল ইভেন আমিও এখন অ্যাক্টিভলি খেলছি, ফলে আমিও ফুল টাইম কোচিং এ নেই। এবং চেন্নাইতে যদি দেখা যায় যে প্রচুর গ্র্যান্ডমাস্টার আছে যারা আজ থেকে 15-20 বছর আগে রিটায়ার করে গেছে এবং তারা তবে থেকে শেখাচ্ছে, ফলে প্রজ্ঞানন্দ বা গুকেশ যে তৈরি হয়েছে এটা কিন্তু আজ থেকে অনেক বছর আগে ট্রেনিং থেকে শুরু হয়েছে। এবং ইভেন আমি বলছি আজকের দিনেও যদি আমি ডিসাইড করি যে আমরা কিছু লেটস একাডেমি করবো বা ইভেন আমরা ট্রেনিং দেবো, তার রেজাল্টটা কিন্তু অনেক বছর পরে গিয়ে পাওয়া যায়, যেটা চেন্নাই আজকে পাচ্ছে। খুব তো ভালোই লাগছে সবার সাথে কাজ করতে পেরে, অনেক কিছু শিখলাম। শুটিংয়ে তো অনেকই এক্সপিরিয়েন্স আছে, মানে ভালো খারাপ মজা করেছি আমরা, খুব মজা করে শুটিংটা করেছি। দর্শকদের বলতে চাই, আশা করি সিনেমাটা আপনাদের খুব ভালো লাগবে, খুব ভালো হবে। 10th মে আপনারা সবাই হলে এসে দেখুন।